আমরা যখন বাংলাদেশের হয়ে আমরা খেলাধুলা শুরু করি তখন আমরা কিন্তু সবাই বাংলাদেশি হয়ে যাই। আমার বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করি, আমার বাংলাদেশ কিভাবে ভালো কিছু অর্জন করতে পারবে সেই প্রত্যাশা আমরা করি। আপনারা রিসেন্টলি বিশ্বকাপ ফুটবল দেখেছেন, সে বিশ্বকাপ ফুটবলের টান টান উত্তেজনা আপনারা দেখেছেন। আমাদের দেশের বাংলাদেশ হয়তো আমরা বিশ্ব ফুটবলে এখনো অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু ফুটবল নিয়ে আমাদের বাঙালিদের যে উৎসাহ, যে উদ্দীপনা আমরা দেখেছি, এটাকে ধারণ করে আমরা যদি আমাদের ফুটবলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটি হবে আমাদের অনেক বড় সাফল্য, অনেক বড় সার্থকতা। এবং ফুটবল সহ নতুন করে স্পোর্টসে ক্রিকেট রয়েছে, দাবা রয়েছে, আমাদের সাঁতার রয়েছে, এইভাবে আমাদের বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে, প্রায় 8টি ইভেন্ট, এবং নতুন করে আমরা 2টি ইভেন্টকে সংযোজন করতে যাচ্ছি, সেটি হচ্ছে ভলিবল এবং টেবিল টেনিস। এবং আমরা প্রথম আসরে আমরা উপজেলা পর্যায়ে দল গঠন করেছি, সেখান থেকে দল গঠন করে আমরা জেলা পর্যায়ে খেলেছি, জেলা পর্যায়ে শেষ করে জাতীয় বিভাগীয় পর্যায়ে খেলেছি, আজকে জাতীয় পর্যায়ে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। কিন্তু আমাদের প্রথম আসর শেষ নেওয়ার আগেই আমরা কিন্তু দ্বিতীয় আসরের কার্যক্রম শুরু করে দিয়েছি। আমাদের 1 জুলাই থেকে দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম, অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। আমরা দ্বিতীয় আসর থেকে ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করতে চাই। আমাদের বাংলাদেশে 4599টি ইউনিয়ন রয়েছে, উপজেলা রয়েছে 503টি। আমরা সেই ইউনিয়ন পর্যায়ে ফুটবল টিম গঠন করা হবে, সেখানে ক্রিকেট টিম গঠন করা হবে, সেখানে সাঁতারের টিম হবে, সেখানে টেবিল টেনিস হবে, সেখানে ভলিবল হবে, সেখানে দাবা হবে, মার্শাল আর্ট হবে। টোটাল 10টি ইভেন্টকে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে চাই, এবং সেই ইউনিয়ন পর্যায়ে দল গঠনের মাধ্যমে আমরা এই নতুন করে স্পোর্টসকে আমরা বছর ব্যাপী আমরা এই খেলাধুলাকে চলমান রাখতে চাই। এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের একটি বাৎসরিক ক্যালেন্ডার আমরা তৈরি করেছি, এবং সেই ক্যালেন্ডারে আমরা ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করলে আমরা ইনশাআল্লাহ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের নতুন করে দ্বিতীয় আসর আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ, হয়তোবা প্রথমটি সিলেট থেকে করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপনের মাধ্যমে আমরা হয়তো কোনো নতুন কোনো বিভাগীয় শহর থেকে সেই দ্বিতীয় আসর আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আবার উদ্বোধন করব। এইভাবে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা আমাদের পরিবারের ভিতরে, আমাদের সামাজিক বন্ধনে, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই। কারণ খেলাধুলার মাধ্যমেই আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারব। খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে সেই ডিভাইসের হাত থেকে দূরে রাখতে পারব। খেলাধুলার মাধ্যমে আমরা মাদক থেকে আমাদের আগামী প্রজন্মকে দূরে রাখতে পারব। সর্বোপরি আমাদের প্রত্যেকটি বাবা মার যে প্রত্যাশা, সেটি হচ্ছে যে তার নিজের সন্তানটি যাতে সুস্থভাবে গড়ে ওঠে। সেই সুস্থতার জন্য আমি বিশ্বাস করি, আমার মতো আপনারাও বিশ্বাস করেন, এদেশের মানুষ বিশ্বাস করে যে খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং সেই খেলাধুলার উদ্যোগটি গ্রহণ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস আজকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ে উদ্বোধন করার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী 27শে জুলাই বিকাল 4টায় আর্মি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে আমাদের সকল সেরা ক্রীড়াবিদদেরকে পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমাপনী অনুষ্ঠান শেষ করবেন ইনশাআল্লাহ।